This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক আকাশ, এক বাতাস, এক জল, দেশ ভাগ হয়েছে, বসেছে কাঁটাতার, কিন্তু রয়ে গেছে মনের মিল। বসিরহাটের ঘোজেরাঙ্গা সীমান্তে স্বাধীনতা দিবসে দেখা গেল সৌহার্দ্যের ছবি। জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী ও আধিকারিকদের মিষ্টি মুখ। বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দিলেন বিজেপি নেতারাও। চারদিকে জলমগ্ন স্কুলও। স্বাধীনতা দিবসে স্কুলে যাবেন কিভাবে কচিকাচারা? সবংয়ের দাগোবরা প্রাথমিক বিদ্যালয়ে নৌকায় চেপেই উত্তোলন হলো জাতীয় পতাকার। গ্রামবাসীদের উদ্যোগে নৌকায় চেপেই স্বাধীনতা দিবসের উদযাপন। ভারী বৃষ্টির জেরে জলের তলায় দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে নতুন করে চিন্তা বাড়িয়েছে কেলেঘাই নদীর জলস্তর। চিন্তায় ঘুম উড়েছে পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর এলাকার বাসিন্দাদের। টানা বৃষ্টিতে জলের তলায় রাজ্য সড়ক। জলের চাপে ভেঙে গেছে নদী বাঁধ। মেরামতিতে সেচ দফতর। টুলুর দুর্নীতির সাম্রাজ্য করতে কাদের সাহায্য ছিল? পুলিশের নজরে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বোলপুর বাইপাস সংলগ্ন ফ্ল্যাট এবং বাড়িতে পুলিশ। টুলুর শ্যালককে জিজ্ঞাসাবাদের সঙ্গে ভিডিওগ্রাফি তদন্তকারীদের। কোথায় গচ্ছিত পুলুর কালো টাকা? কাদের সাহায্যে চলতো এই দুর্নীতির সাম্রাজ্য? তারই তথ্য তালাশে তদন্তকারীরা। বোলপুরে বাইপাস সংলগ্ন ওই আবাসনেই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনেরও ফ্ল্যাট রয়েছে। গোটা আবাসন ঘিরে তল্লাশি পুলিশের। পরের খবরে নজর রাখবো। 6 দিনের পুলিশি হেফাজতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলএলআরও প্রবীর দাস। গতকাল রাতে সিউড়ির কল্পতরু পল্লীতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলএলআরওর বাড়িতে চলে পুলিশি অভিযান। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। প্রবীরের বাড়ি থেকে 81,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রবীর দাসের। কোন মামলায় ফাঁসাবে আলাদা কথা, কিন্তু সবচেয়ে বেশি কথা আজকে যারা বিজেপি সরকারে আছে তারা ভালো তৃণমূল খুঁজছে, ভালো চোর খুঁজছে, ভালো ডাকাত খুঁজছে, সরকারি হোক বেসরকারি হোক, তৃণমূলই হোক বা অন্য কিছু হোক। সুতরাং এদেরকে নোটিশ দিয়ে ধরে নিয়ে এসে তারপর কথা হবে, কত টাকায় ডিল হবে দেখে নাও, তারপর কিরম ছাড়বে। স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজের সামনে উত্তেজনা। এবিভিপির সঙ্গে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের তুমুল বচসা। কালীঘাট তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীর উপরে ডিম হামলা। এবিভিপির অভিযোগ, জাতীয় পতাকা ফেলে দলীয় পতাকা লাগিয়েছিল তৃণমূল। প্রতিবাদে স্লোগানিং করে এবিভিপি।